আমি অদম বিনন্দ বৈষ্ণব আপনাদের চরণের ধুলাকণা। অজ্ঞান, আমার জ্ঞান শক্তি কিছুই নাই। আমি আপনাদের আশীর্বাদে মাতৃতত্ত্ব, পিতৃতত্ত্ব এবং ভাতৃতত্ত্ব নিয়ে কিছু আলোচনা এবং আমার দুঃখ বেদনাদায়ক গান তুলে ধরছি। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন, ক্ষমার চোখে দেখবেন। আমার এবং যদি ভালো মনে হয় আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার। শ্রী গুরুর প্রতি আমার কোটি কোটি ভক্তি। নমস্কার। মা শব্দ হলো অনেক রকম আছে, যেমন মা জননী, মাতা, এইরকম অনেক ধরনের মা শব্দের অর্থ আছে। এবং বাবা শব্দের অর্থ বোঝায় বাবা, পিতা, জনক, এইরকম অনেক শব্দ আছে। তাই মাকে আমরা অনেক, মার এবং বাবা, মার রজ বাবার বীজ, এই দুই দিয়ে আমাদের দেহ, পঞ্চভূতে দেহ গড়া। কিন্তু মাকে আমরা চিনি না, বাবাকে আমরা চিনি না। অনেক সময় আগে বশীভূত হয়ে অনেক কিছু মাকে বলি, বাবাকে বলি। কেন আমরা বলি? তাদের করুণায়, তাদের কৃপায়, তাদের রজবীজে আমরা এই আলো বাতাস সব কিছু দেখতে পাই। এবং তাদেরকে আমরা কেন ঘৃণা করি? যশোদা উনিও মা ছিলেন। যশোদা শ্রীকৃষ্ণকে লালন পালন করেছিলেন, কিন্তু গর্ভে ধরেছিলেন দৈবকী মা। পিতা ছিলেন বসুদেব। অনেক কষ্ট করে, মার যে কত কষ্ট, কত বেদনা। এই যে কারাগারে বন্দী ছিল, কংসের কারাগারে বন্দী হয়ে শ্রীকৃষ্ণের জন্ম হয়, তা আমরা পুরাণে এবং ভাগবতে আমরা পাই। কিন্তু সেই সব পেয়েও আমরা বুঝতে পারি না যে মা কী জিনিস, বাবা কী জিনিস, আমরা বুঝতে পারি না। মায়ের মতো এই সংসার, যার মা নাই সে বুঝতে পারে মায়ের বেদনা, যার বাবা নাই সে বুঝতে পারে বাবার বেদনা, পিতার বেদনা। আমরা বুঝি না, কিন্তু মানুষ হয়েও আমরা বুঝতে পারি না। তাই আমার একটা গানের ছন্দে বলছি। ওই আমার মায়ের মতো এই সংসারে কেহ নাই। ওই আমি দেশ বিদেশে ঘুরি ফিরি, মায়ের মতো দেখি নাই আপু কেহ নাই। দেশ বিদেশে আমি ঘুরি, কিন্তু মায়ের মতো দেখি না। আজকে মা
মা হারা, আমিও একজন মা হারা। মায়ের দুঃখ বেদনা নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে হাজির হই। মা পৃথিবী থেকে চলে গেলে আর ছায়া দেওয়ার মতো আর কেউ নাই। পিতা চলে গেলে ছায়া দেওয়ার মতো আর কেউ নাই এই সংসারে। তো মাকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে দিই কেন? আমরা এখানে সুখে শান্তিতে থাকি, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, এটা কোনোভাবেই হতে পারে না। কিন্তু কী করবো, আমরা বুঝতে পারি না যে মা কী জিনিস, বাবা কী জিনিস। ছোটো কথা বলে তাদের মনে আঘাত দিই অনেক কিছু। কানাই বলাই দাদাকে একটি গানের সঙ্গে বলেছিল, হরে মায় কিরে ভাই শূন্য গৃহে কাঁদে দাদা বলো না মায় খিরে ভাই শূন্য গৃহে কাঁদে। সেই সন্তানের জন্য মায় কত কষ্ট, 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল। আজকে না বুঝে মাকে বাবাকে অনেক কষ্ট আমরা দিয়ে থাকি, কিন্তু মা তো সন্তানের কষ্ট দিল, মা সন্তানকে তুলে নেয়, খুলে আগলে রাখে। আজকে যাদের জন্য আমরা এই আকাশ বাতাস বায়ু দেখতে পাই, তাদেরকে এত দুঃখ বিড়ম্বনা কেন আমরা দিই? সেটা দেওয়া তো চলে না। তো নিমাই যখন মাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে যখন চলে যায়, তখন অনেক মার কাছে গিয়ে ভক্তি প্রদান করলো যে মা আমি জন্মের মতো মা বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি জন্মের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি মা। আজকে 10 মাস 10 দিন মার হয়ে মায়ের কত কষ্ট করে সন্তান তুলে নিয়েছিল। সেই সন্তান যদি দুঃখ বেদনা দুঃখ প্রাণে কত না বুঝে মাকে অনেক কিছু বলি আমরা, কিন্তু মা তো সহ্য করে নেন, বাবা এইটুকু সহ্য করে নেন, কিন্তু আমরা কেন বুঝি না? কেন অজ্ঞান মন বুঝতে পারে না? সবাই মাকে তোমরা কষ্ট দিও না।
আমাকে তোমরা কষ্ট দিও না। দশ মাস 10 দিন মায়ের গর্ভে আমরা ছিলাম। মা কত কষ্ট করে সেই 10 মাস 10 দিন কাটিয়েছেন, তারপর একটি সন্তানের মুখ দেখতে পেল। কিন্তু সন্তান পেয়েও শান্তি পাচ্ছেন না। মার বুকে কত লাথি মেরেছি আমরা ছোট শৈশবে, কিন্তু মা সেই সব সহ্য করে রয়েছে। বড় হয়ে সন্তান যদি মাকে বাবাকে কটু কথা বলে, তাহলে সেটা কিভাবে সহ্য করা যায়? নিমাই যখন সন্ন্যাসে যায়, সচিরা নিমা ঘরে ঘরে নগরে নগরে গিয়ে বলছে, ও নগরবাসী, তোমরা দেখো আমার নিমাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। সন্ন্যাসে যায় মাকে সন্ন্যাসে যায় মাকে এই যে গান, এই যে গান কত বেদনাদায়ক গান, বেদনাপূর্ণ নিয়ে সচিরানী সেই গানটি গেয়েছিল। নগরে নগরে ঘরে ঘরে বলেছিল আমার নিমাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আর এদিকে কানাই বলেছিল বলাই ভাইকে, মায় কেন ভাই শূন্য গৃহে কাঁদিয়ে, দাদা বলরাম মায় কেন ভাই শূন্য গৃহে কাঁদিয়ে। সেই গানগুলি মহাজন গেয়েছিলেন। এত দুঃখ বেদনা, এত মধুর সেই গানের সুরে এবং ছন্দে, বলার মতো কিছুই না। যেমন ভাতৃ, ভাই, ভাই একই উদরে মায়ের গর্ভে জন্ম, কিন্তু রূপ ভিন্ন। ভাইয়ের প্রতি ভাইয়ের যে প্রেম ভাব, সেইটা আমরা জাগিয়ে তুলতে পারি না, যার জন্য আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি নানান বিবাদ করে থাকি। কেন? রাম 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন, কিন্তু ভরত সেই রামের পাদুকা নিয়ে মাথায় করে পাদুকা সিংহাসনে রেখে পাদুকা পূজন করেছিলেন। ভাইয়ের প্রতি ভাইয়ের যে মনের আকর্ষণ, প্রেম ভাব, সেইটা একমাত্র ভরত দেখিয়েছিলেন। সেটা দেখেও আমরা বুঝতে পারি না যে ভাইয়ের প্রতি ভাইয়ের কি ভাব, সেটা আমরা বুঝতে পারি না। তো বন্ধুগণ, আমার নিবেদন রইল যে ভাই এবং ভাই, ভাইয়ে ভাইয়ে আমরা সুন্দরভাবে যেন মিলেমিশে একে অন্যের ঐক্যবদ্ধভাবে ভাতৃপ্রেম জাগিয়ে রাখতে পারি, সেই অনুরোধ আপনাদের কাছে আমার রইল, নিবেদন। তখন
ভাই যখন রাবণের শক্তিশালী লক্ষণ পড়ল, রাবণ তাকে শক্তিশালী মনে করল, তখন রাম বিনয় করে একটি গান গিয়েছিলেন, বা ভাইয়ের যে ভাব নিয়ে সে গায়ক সেই গানটি রচনা করেছিলেন। সেই গানের কিঞ্চিত মাত্র আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। হয়ারে কি শক্তি সে বাইরে সোনার অঙ্গ ধুলায় লুটারে। এই বারাঘাত হয়ে যখন ধুলায় লুটিয়ে পড়লো, তখন রাম আত্মহারা ভাইয়ের সুখে ভাইকে বনে নিয়ে আসলাম মায়ের কুল থেকে। আজকে আমার জন্য ভাই শক্তিশালী পড়ল, তাই বেদনা নিয়ে একটি গানের কলি। ভাই ভাই বলিয়া রামে মাথায় হস্ত দিয়া খান্দে রে। ভাই ভাই বলিয়া রামে মাথায় হস্ত দিয়া হয়ারে কি শক্তি বলো ভাইয়ের বুকে, ও গুণের গুণের বাইরে সোনার ধুলা বিধির বিপাকে পড়ে ভাই হারাইলাম লঙ্কা বিপাকে পড়ে ভাই হারাইলাম লঙ্কা হয়ারে কিশোর বনা গুণের মহা
ঢালে ভাই হারা রাম, মায়ের কুল থেকে বনবাসে নিয়ে আসলাম। আজকে ভাই সেই শক্তিশালে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আকুল কণ্ঠে ভাবাবেগ্ন হয়ে, আর দুঃখে বুক কেটে যাচ্ছে। কি সর্বনাশ হল, কি সর্বনাশ করলো সেই দারুণ ছেলে, গুণের বাইরে এই বলিয়া আত্মহারা রাম। তো ভাই জানে ভাইয়ের বেদন, অন্যে জানে না, কিন্তু আমরা তো সেটা জানি না। রামায়ণ থেকে যে কাহিনী আমরা শুনছি বা শুনতে পেরেছি বা শুনি, সেটা পেয়েও আমরা সেই ভাইয়ের প্রতি ভাইয়ের প্রেমটা আমরা জাগিয়ে তুলতে পারি না। আজকে আমি অধম আপনাদের সম্মুখে সেই মাতৃতত্ত্ব এবং ভাতৃতত্ত্ব, পিতৃতত্ত্ব আংশিক, বলার তো কিছুই নাই। মা সম্পর্কে, বাবা সম্পর্কে, ভাই সম্পর্কে বলার অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা অনেকগুলো আছে, সেগুলো আমরা বলতে পারি না। আর কিঞ্চিত মাত্র আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম যে মা বাবাকে আমাদের কতটুকু মায়া মমতা করা প্রয়োজন, এবং তাদেরকে দুঃখ না দেওয়া, ভাইকে ভাইয়ের মতো দেখা, ভাইকে প্রেম ভাব দিয়ে ভাইকে একত্রে সঙ্গে রাখা, এইটাই সবার কাছে আমার অনুরোধ এবং নিবেদন। এই অধম বিনন্দ বৈষ্ণব আপনাদের চরণের ধূলিকণা জেনে যদি ভুল ভ্রান্তি হয় আমাকে আমার চোখে দেখবেন। নমস্কার, জয় রামকৃষ্ণ।